আন্টি আঙ্কেল স্বামী স্ত্রীতে খুব মিল, হ্যাপি কাপল। আজকে চলে গেলাম ওনার সঙ্গে একটু কথা বলতে, গল্প করতে। তো দরজা ঠোকা দেওয়ার পর বেশিক্ষণ দেরি করতে হলো না, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিল। খুব কৌতূহল নিয়ে আন্টিকে জিজ্ঞাসা করলাম, এ সময় কি কারো আসার কথা ছিল নাকি আন্টি? আন্টি একটু মুস্কি হেসে বললো, ওই আর কি। তো কথা বলতে বলতে মজার ছলে আন্টিকে একটু বললাম যে আন্টি আপনারা তো হ্যাপি কাপল, তাহলে একটু পরামর্শ দেন না স্বামীকে কিভাবে বশ করে রাখতে হয়। আমার কথা শেষ হতেই হাসতে হাসতে গড়িয়ে পড়লো আন্টি। মুহূর্তের মধ্যেই ওনার চোখ ভর্তি পানি জমা হয়ে গেল। বললেন, শোনো, আমাকে সারাক্ষণ সঙ্গে নিয়ে চলা তোমার এই আঙ্কেল একসময় আমাকে নিয়ে বাহিরে বের হতে লজ্জা বোধ করতো। আমি দেখতে অতটা সুন্দর ছিলাম না, তাই তার পাশে ওনাকে অত মানাতো না। তাই কখনো আমাকে নিয়ে এক রিক্সা এসে ওঠেনি। আমাকে আমার বাচ্চাদেরকে নিয়ে ছোট থেকে একাই সবকিছু ফেস করতে হয়েছে। টিকা দিতে গেলে দূর থেকে সে ইশারা দিয়ে সবকিছু বলে দিত কোথায় কি করতে হবে। কারোর সামনে নিয়ে গিয়ে পরিচয় দিতেন না কখনোই। কিন্তু তার সাথে এখন আমাকে প্রতিদিন কফি শপে আড্ডা দিতে দেখো। অথচ আমার যে একসময় টম দোকানের মালাই চা পছন্দ ছিল সেই কথা আমি এখন ভুলেই গেছি। এখন আমি কফিতেই অভ্যস্ত, কারণ তোমার আঙ্কেল কফি পছন্দ করেন। তাই আমার আলমারি ভর্তি কেবলমাত্র বেগুনি কালারের সব কাপড় চোপড়। কেন জানো? কারণ তোমার আঙ্কেলের বেগুনি রং পছন্দ। আমার পছন্দের রং যে কি ছিল আজ আমি মনেও করতে পারি না। তুমি জিজ্ঞেস করলে না দরজায় ঠোকা দেওয়ার সাথে সাথে দরজা খুললাম কিভাবে? আসলে বহুদিনের অভ্যেস। তোমার আঙ্কেল দরজায় একবার ঠোকা দেওয়ার পর সঙ্গে সঙ্গে দরজা না খুললে খুব রাগ করতো, খুব বকতো। জানো, এক সময় আমার খুব সুন্দর একটা নাম ছিল, শিউলি, ফুলের নামের নাম। আমার আব্বা খুব শখ করে নামটা রেখেছিল, কিন্তু বহুকাল হয়ে গেল সেই নামে কেউ আর ডাকে না। বিয়ের পর হয়ে গেলাম মামুনের বউ, এরপর অবন্তীর মা, আর এখন মিসেস মামুন, তোমাদের আন্টি। অথচ আমি চাইতাম আমার সুন্দরতম নামে মানুষ আমাকে চিনুক। আকিকা দেওয়া আমার সেই নামটা কোথায় যে হারালো আজ আর আমি খুঁজেও পাই না। আমি ছিলাম ঋতু প্রকৃতির মেয়ে, পড়ালেখায় জোর কম, সময় আমার অনুকূলে ছিল না, তাই কলের পুতুল হয়ে নির্ঝঞ্ঝাট সংসার করে গেছি। আসলে কি জানো, পুরুষ মানুষ নারীর অবাধ্যতা একদমই সহ্য করতে পারে না। কথার বিপরীতে কোনো কথা নেই এমন নারী পুরুষ মানুষের পছন্দ। এই জন্য আমি ছিলাম ওনার মনের মতো সঙ্গী। তবে আমার জায়গায় অন্য কোনো সাহসী বা প্রতিবাদী মেয়ে হলে দৃশ্যপট অন্যরকম হতে পারত। তাই জীবনে সফল যদি কেউ হয়ে থাকে সে হচ্ছে তোমাদের আঙ্কেল। শুরুতে খুব কৌশলে আমার ভেতরের আমিত্বকে সে খুব সুন্দর করে মেরে ফেলেছিল। আজ যে তিনি আমাকে ছাড়া এক পাও নড়েন না, সেটা মোটেও ভালোবাসা থেকে নয়। বৃদ্ধ বয়সের ভার সামলাতে মানুষ যেমন লাঠি ব্যবহার করে, আমিও ঠিক তেমন। যদিও তিনি তার কৃতকর্মের জন্য আজও অনুতপ্ত, টুকুও বলেনি কখনো, কিন্তু এইটুকু তিনি খুব সুন্দর অনুভব করতে পেরেছেন যে দুনিয়ায় একজন দায়িত্বশীল স্ত্রী ছাড়া পুরুষ মানুষের কি ওই আপন হয় না। কিন্তু তাতে কি আমার দুঃসহ জীবনের ক্ষত কি মুছে যাবে? যাবে না তো। প্রতি পদে পদে লাঞ্ছনার গঞ্জনার স্মৃতি আমার আমৃত্য মনে থাকবে। তবে অভিনয়টা সাবলীল ভাবে চালিয়ে যেতে হবে, তাতেই সংসারে শান্তি বিরাজ করবে, সুখ আসবে। সুন্দর এই গল্পটা আমি ফেসবুক থেকে পেয়েছি। নারীদের সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য কি জানেন? যে আপনি তাকে যা বলবেন সে আস্তে আস্তে তাই হতে থাকবে। কি বিশ্বাস হচ্ছে না? এই যেমন ধরেন আপনি তাকে বললেন যে তুমি দেখতে কিন্তু ভারী মিষ্টি, তখন সে পরিপাটি হয়ে নিজেকে আরো গুছিয়ে রাখা শুরু করবে। আপনি যদি তাকে ভালো বলেন সে আরো ভালো হতে থাকবে। আপনি যদি বলেন যে তোমার মনের মধ্যে অনেক মায়া, ভালোর জন্য তুমি নিমেষেই যে কোনো কিছু কুরবানি দিতে পারো, তখনও সে সেটা রপ্ত করতে শুরু করবে। কিন্তু যখনই আপনি তার খুঁত ধরা শুরু করবেন, তার ছোট ছোট ভুলগুলোকে বড় বানিয়ে তাকে সবার সামনে অপমান করে ছোট করবেন, সে এটা পারে না, সে ওটা করে না, সে একজন বেয়াদব, সে একজন অসভ্য, মুখে মুখে তর্ক করে, সে একজন মারাত্মক রাগী, তেজি, জিদ্দি মহিলা, এই ধরনের কথাগুলো যখন তাকে কষ্ট দিয়ে বলবেন, সে কিন্তু আস্তে আস্তে তাই হতে থাকবে। কারণ তখন সে ইতোমধ্যেই জেনে গেছে যে আমার আর ভালো কিছু প্রকাশ করার মতো কিছু নেই। সবার সামনে যেহেতু আমি খারাপ হয়েই গেছি, তো আরো খারাপ হয়ে যাই, তখন আর সে কোনোভাবেই কারোর সামনে নিজেকে সঠিক প্রমাণ করার প্রয়োজনীয়তা অনুভব করবে না। সে ধরেই নিবে যে কেউ আমাকে ভালো বললে ভালো, আর না বললে আরো ভালো। কে বুঝলো বা বুঝলো না এটা নিয়ে আর মাথায় ঘামাবে না। এইটুকু তার ঠিকই বোধগম্য হয়ে যাবে যে আমি সবাইকে সম্মান দেখিয়ে লাইনের পেছনেই দাঁড়াই অথবা সামনে, সব অবস্থাতেই আমি খারাপ। আর এভাবেই আস্তে আস্তে আপনি তাকে হারিয়ে ফেলবেন। আর একজন নারী কখনোই একদিনে বা একটা কারণে নিজেকে সরিয়ে নেয় না, এর পেছনে থাকে কোটি কোটি কারণ। এর জন্যই কথাই আছে না যে কথাতেই জয় আবার কথাতেই ক্ষয়। কারো ভুল ধরিয়ে দিতে হয় একান্তে, সবার গোপনে, আর কারো প্রশংসা করতে হয় তাকে সামনে রেখেই সবার সামনে। নারীদের সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য কি জানেন? যে আপনি তাকে যা বলবেন